বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান রবের, লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব নবীর উপর। দিনের যুগের ভাই ও বোনেরা, বিশ্বের যত মানব জাতি আছে, আমার রবের তরফ থেকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। গত ভিডিওতে বলছিলাম ইমানের কথা। 2,80,000 উপরে নফস আছে। তারই যে কোনো একটা নফস যদি কেউ ধরতে পারে, তার ভিতরে ইমান আনতে পারে। অর্থাৎ সকল সত্যকে ধরার দিন শেষ, ধরতে আর পারবে না। শুধু বাকি আছে আদমের সত্তাটা ধরার, আদমের ইমানটা ধরার, এই ক্ষমতাটাই এখন বাকি আছে। তাই আদম নফস দ্বারা যদি আপনি হেদায়েত আনেন, অর্থাৎ ইমান আনেন, তাহলে মানবের সকল কিছু, অর্থাৎ মানব পুরাণের সকল কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন। এবং কি সেই হেদায়েত, যেহেতু আদম নূর যতদিন ছিল, আদম নূর দিয়ে গেছে, এখন তার সন্তানেরা সেই পথ দেখাচ্ছে, সেই পথে সবাই চলবেন। আদম নূরের হেদায়েত সকলেই মেনে নেবেন। মেনে নিলে পারেই আপনি বাঁচতে পারবেন এই পৃথিবীর থেকে এবং কি আখিরাত থেকে, এবং কি পরকালে, মানে আখিরাতে পরে যেটা দিন আসবে সেদিনও আপনি বাঁচতে পারবেন। সে কীভাবে বাঁচতে পারবেন? আদমের কাছ থেকে দিন নিয়ে আপনি সেই দিনকে যদি পূর্ণ করতে পারেন, সেই দিনের নফস দ্বারা, প্রশান্ত আত্মধারা, যার দ্বারা আপনি নিজেকে বাঁচাইতে পারবেন। কারণ এই যে নফস 2,80,000 নফস রয়ে গেছে, সেই নফসগুলা হচ্ছে এক একটা জাতের নফস। সেই জাতের সালাত আছে, সেই জাতের বাক শক্তি আছে। তারা ইতিপূর্বে এসে চলে গেছে, সবার রিসালাত সত্তা, নবুয়ত সত্তা চলে গেছে। তারা কেউ তা পূর্ণ করে দেয় নাই। কারণ যখনই তা পূর্ণ করতে যায়, তাদের এই মানব দেহতে আঘাত লাগে। কারণ মানব দেহটা ছিল আদমের, কিন্তু আদমকে তারা আসতে নিষেধ করে দিয়েছিল। কেন নিষেধ করেছিল? সে আওয়ালে যখন ফেরেশতারা, অর্থাৎ ফেরেশতা যখন ছিল, মালাইকারা তখন সকলকে ডেকে বলা হয়েছিল আমার আদমকে মেনে নাও। তারা আদমকে মানছিল না, নাকচ করেছিল। নাকচ করার ফলে সে আদমকে সেজদা করতে বলল, সেজদা করলো না। আবার যখন সেজদা করতে বলল, তখন সবাই সেজদা করলো, কিন্তু সবাই সেজদা করলেও মন থেকে কেউ মেনে নিল না। যে কারণে কোরআনে আয়াতে উল্লেখিত করেছে যে সবাই সেজদা করলো, কিন্তু ইবলিস ব্যতীত। আসলে ইবলিস হচ্ছে মনের ভিতরে গোমরাহিত রাখে, মন থেকে যে মেনে নিতে পারে না, সেই হচ্ছে ইবলিস। আকার চরিত্রে মানব হলেও সে আসলে মানব না, সে হচ্ছে ইবলিস। মন থেকে মেনে নেওয়ার নামই হচ্ছে মেনে নেওয়া। অর্থাৎ এই কারণেই বলা হয়েছে হেদায়েত, অর্থাৎ বিল গায়েবের কথা বলা হয়েছে। বিল গায়েবের যখন বলা হয়েছে, বিল গায়েবে অর্থাৎ বিশ্বাস করলে পারে। আর বিল গায়েবের প্রতি বিশ্বাস আনলে, অর্থাৎ ইমান আনলেই হবে না। অর্থাৎ ইমান আনতে হবে কীভাবে? ইমান আনার উদ্দেশ্য হলো এইভাবেই থাকতে হবে যে যার উপর ইমান নেব, তার সকল কিছু নিয়ে তার উপর বিশ্বাস স্থাপন করব, তার সকল কিছু নিয়ে আমার পৃথিবী তৈরি করব। সেখানেই আমার ইমান আনার স্থির থাকবে, অর্থাৎ মেনে নেওয়া হবে। স্থির যখন না থাকে, তখন কখনোই ইমান আনা হবে না। এই কারণে ইমান আনা হবে না। কোরআনে উল্লেখিত করা হয়েছে খুব সুন্দরভাবে যে আদমের কাছ থেকে হিদায়াত নেবেন, অর্থাৎ আদমের দিন নেবেন, সেই দিন দ্বারা যখনই চলবেন, ইমান আনবেন, আপনার সকল ইনকাম, অর্থাৎ আপনার যে সকল আয় করা হবে, সে আয় দেওয়া হবে, সেটা বলতেছে রবের হাত দ্বারা আপনার ইনকামটা হবে। যে ইনকামটা করবেন, অর্থাৎ আমি এতদিন ইনকাম করছি, আমি জিনিসটা আমি নিজে ইনকাম করছি, তখন থাকবে রবের হাত দ্বারা ইনকাম, অর্থাৎ তার বরকতই আলাদা। অর্থাৎ বলতেছে আমি রবের হাত দ্বারা, আর তুমি ইনকাম করো না, রবের হাত দ্বারা ইনকাম করছো, তার দ্বারা তুমি খরচ করছো, তার দ্বারা তুমি খরচ করতে আসো। কারণ আর যারা ইমান আনলো,
যারা ঈমান আনলো, সালাত প্রতিষ্ঠা করলো, অর্থাৎ এই যে সালাতটাকে প্রতিষ্ঠা করলো, তাদেরকে আল্লাহ নিজ হাতে রিজিক দেয় এবং তার থেকে সে ব্যয় করে। কারণ রিজিকের মালিক তখন আল্লাহ নিজে তার উপর হয়ে যায়, সে তখন তার থেকে ব্যয় করে। কারণ এই রিজিকের ফয়সালা আল্লাহ নিজে করেছে। এই মানব পৃথিবীতে মাটিতে যেমন মাটি হচ্ছে রিজিক ভাণ্ড, এই রিজিক ভাণ্ডটা তার জন্য খোলাসা করে দেওয়া হয়। কারণ সেই জন্য বলছে তার জন্য রিজিকের ব্যবস্থা করা হচ্ছে, তার থেকে সে ব্যয় করে। কোত্থেকে ব্যয় করে? যখন সে নিজে সালাত প্রতিষ্ঠা করে, সালাত প্রতিষ্ঠা করার পরে সে রিজিক পায়, রিজিক থেকে সে ব্যয় করে। এর পিছনে আমি অনেক বলে আসছি আগেই। সালাত প্রতিষ্ঠা অর্থাৎ প্রথমে আপনি সালাত থাকেন না, যখন আপনি একটা থাকেন, সাধারণত একটা বীর্যমণি থাকেন, তখন মাতৃগর্ভে যান, সেখানে যায় কিছু নির্দিষ্ট সময় থাকেন। থাকার পরে কি হয়, তখন আপনি একটা নির্দিষ্ট সময় থাকার পর আপনার সালাত প্রতিষ্ঠিত হয়। সালাত প্রতিষ্ঠিত হওয়ার পরে পৃথিবীতে যখন আসেন, তখন আপনার উপর রিজিক দেওয়া হয়, তার থেকে আপনি ব্যয় করেন, অর্থাৎ খরচ করেন। যখন আপনাকে রিজিক দেওয়া হয়, সেই রিজিক খেয়ে আপনি বাঁচেন, অর্থাৎ খরচ করেন আপনি। তার সঠিক ব্যাখ্যা হলো এটা। কিন্তু আল্লাহ স্পষ্টভাবে বলছে যে আমার যে আদমের উপর ঈমান আনলো, সে আমার হয়ে গেল, আর সে যখন দোটানায় পড়লো, সে শয়তানের হয়ে গেল। যে ব্যক্তি আদমের যে নস দ্বারা চললো, আদমের দিন দ্বারা চললো, এই মানব কোরআন দ্বারা চললো, সে সফল কাম। সে কি সফল কাম? এই কারণেই বলা হচ্ছে স্পষ্টভাবে যে আমরা সবাই যে যেখানেই থাকি, যে অবস্থায় থাকি, আমরা আদমের যে সালাত আছে, আদমের যে রব শক্তি বাক শক্তি আছে, আদমের যে দিন আছে, আদমের যে মানব কোরআন আছে, আদমের যা কিছু আছে তা আমরা যেন কেউ বিচ্ছিন্ন না করি। কারণ আদমের যা কিছু আছে তা আমরা যদি বিচ্ছিন্ন করি, সেই জিনিস আমরা কখনোই আর পাবো না। কারণ তাই পৃথিবীতে দিয়েছে হচ্ছে আমাকে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য। কিসের জন্য দিয়েছে? প্রতিষ্ঠা করার জন্য। কিভাবে প্রতিষ্ঠা করব? এই হিদায়াতের মাধ্যমে সকল কিছু আমাকে দেওয়া হয়েছে। সেই কিছু খুঁজতে চান, তা কিছু খোঁজেন, কীভাবে খুঁজে পাওয়া যাবে, কিভাবে অর্জন করা যাবে, অবশ্যই পেয়ে যাবেন। কারণ এখানে না পাওয়ার কিছু নাই, অবশ্যই পাবেন, 100% পাবেন। কারণ না পাওয়ার মতো এখানে কিছুই নেই। কারণ আদম যে হেদায়েত দিয়েছে, সেই হেদায়েতের চুল পরিমাণ ঘাটতিও নেই, চুল পরিমাণও ঘাটতি নেই। কারণ এখানে সত্য আগত মিথ্যা দূর হতো। এই কারণেই বলা হয়েছে যে ঈমান আনতে হবে বিল গায়েবের উপর। অর্থাৎ বিল গায়েবে থাকে কে? বিল গায়েব অর্থাৎ অদৃশ্যমান, অর্থাৎ ভিতরে গায়েবে কী আছে কিছু বলতে পারেন। বিল অর্থ শরীর, গায়েব অর্থ ভিতরে। এটা আমার মুর্শিদ ব্যাখ্যা করে গেছে। আবার যদি আরও দিক বলতে চান, বিল অর্থ বেলা মানে সূর্য, গায়েব অর্থ ভিতরে, সূর্যের ভিতরে। তো যেভাবেই ব্যাখ্যা করেন, কিন্তু বিল অর্থ এই যে আমার শরীর, আর গায়েব অর্থ ভিতরে। ভিতরে কী আছে তা আমাদের জানতে হবে, বুঝতে হবে, তারপরে ঈমান আনতে হবে। তারপরে তার ভিতর থেকে আমাদের সালাত প্রতিষ্ঠা করতে হবে। কীভাবে সালাত প্রতিষ্ঠা করতে হবে? ওই যেভাবে মাতৃগর্ভে আমরা থাকি। কীভাবে মাতৃগর্ভে থাকি? মাতৃগর্ভে আমরা দীর্ঘদিন থাকার পরে আমাদের ধীরে ধীরে হাত, পা, চোখ, কান সকল কিছু আমার পরিপূর্ণ হয়। পরিপূর্ণ হওয়ার পরে যখন আমি পরিপূর্ণ হই, তখন আমাকে আর কখনোই মাতৃগর্ভে রাখে না। তখন কি করে? আমাকে বের করে দেওয়া হয়। আমাকে বের করে দেওয়া হয়। বের করে দেওয়ার পরে তখন আমি জান্নাতে, একটা মানব জান্নাত নিয়ে যখন আমি পৃথিবীতে আসি, তখন আমার সালাত প্রতিষ্ঠা হয়ে যায়। কি হয়ে যায়? এই যে মানব সালাত, এই যে মানব আকারে যে সালাত, এই যে উপরে যে চামড়াটা, এটা বেষ্টনী করে হয়ে যায়। তখন এখানে আমার রিজিক দেওয়া হয়। কি রিজিক দেওয়া হয়? প্রথম আকারে দেওয়া হয় হচ্ছে আমাকে মায়ের দুধ। এই দুধটা আমার রিজিক দেওয়া হয়। সেখান থেকে আমি ব্যয় করি। কীভাবে ব্যয় করি? আমি একটু করে খাই, খাওয়ার মাধ্যমে ব্যয় করি, খরচ করি।
তাইলে আদম সালাত কি, আদম আদম যে এমান কি, তার অনেক গভীরতা আছে, অনেক কিছু আছে। আমি তো তা তুলে ধরতে পারিনি, হয়তো কিছু কিছু চেষ্টা করছি। তবে আমার কথাগুলা হয়তো অনেকটাই এলোমেলো, আমি গোছায়া কথা হয়তো এখনও বলতে পারি না। আমি অনেকটাই গোছা কথা বলতে গিয়ে প্যাঁচ লাগা ফেলাই, কারণ আমি তো আর এভাবে কথা বলি নাই কখনো, এই প্রথম কথা বলছি। যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পাবেন না, কারণ এই কথাগুলা আসলে চিরঞ্জীবী সত্য। এই সত্য কথাগুলা কোরআনে থাকা সত্ত্বেও যারা কোরআনে গবেষণা করে গেছে তারা হচ্ছে একটি করে আয়াত ব্যাখ্যা করছে, একটি করে আয়াত ব্যাখ্যা করে তার পরিচালিত আইনে ব্যাখ্যা করে গেছে। আসলে এই কোরআনটা প্রচলিত আইনে ব্যাখ্যা করার জন্য না, এই কোরআনটা ব্যাখ্যা করার উদ্দেশ্য ছিল আল্লাহর আইনে ব্যাখ্যা করার জন্য, অর্থাৎ মানব যে আইন, মানবের যে ভিতরে ভাণ্ড আছে সেই আইন দ্বারা ব্যাখ্যা করার জন্য। এই ভাণ্ডটা যদি ব্যাখ্যা করা হয় মানব ভাণ্ড দ্বারা, তখন আর কখনোই এখানে ভুলভ্রান্তি থাকে না। কারণ আমরা কিভাবে রাস্তা পাবো, কিভাবে আমরা নিজেকে বাঁচাইতে পারবো। আমরা পৃথিবীতে আসার উদ্দেশ্য ছিল নিজেকে বাঁচানো। এই যাবৎ পর্যন্ত পৃথিবীতে মানুষ আসছে, কেউ কাউকে বাঁচাইতে পারে নাই, কেউ বাঁচাইতে পারে নাই, শুধু একমাত্র আদম ছাড়া। এই জন্য বিশ্বনবীর একটা হাদিসে আছে, আদম চরিত্র ছাড়া কেউ জান্নাতি না, আদম চরিত্রই জান্নাতি। আদম চরিত্র হচ্ছে জান্নাতের মূল, আর আদম চরিত্র ছাড়া যারা থাকবে সবাই জাহান্নামী, সবাই জাহান্নামী। সে যে কেনা হয়, এটা কথাগুলা মিথ্যা, কথাগুলা তিতো হলেও সত্য, চিরঞ্জীবী সত্য। এই সত্য চিরদিনই অমর হয়ে থাকবে। এই সত্য কখনোই মিথ্যা হবে না, কারণ এই কারণে কোরআনে স্পষ্টভাবে বলেছে, সত্য আগত মিথ্যা দূর হতো। সত্য নিমের মতো তিতা হলেও সত্য, সত্য থাকবে মিথ্যাও থাকবে, কিন্তু দুজন পৃথক হয়ে থাকবে, এটাই বাস্তব। আমার কথা কেউ কষ্ট নেবেন না। আমি এখানে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।